লূত আলাইহিস সালামের গোত্রের লোকজন তারা সকল নবীকে ত্যাগ করেছে। বলা আছে সব নবীকে তারা বর্জন করেছে। ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল বললেন যে নূহ নবীর গোত্রের লোকজন তারা নবীদের ত্যাগ করেছে। আমরা ইতিহাস থেকে জানি যে মাত্র একজন নবীকে তাদের কাছে পাঠানো হয়েছিল। তাহলে এখানেও ব্যাকরণের ভুল আছে। কোরআনে বলা উচিত ছিল একজন নবীর কথা, বহু বচন না। আর আমি একমত। আর আমার আপনার মতো লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল। কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন, কোরআনের আসল সৌন্দর্য কি? সৌন্দর্যটা হলো কোরআনে কেন একজন নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে। আপনারা জানেন কেন? কারণ আমরা জানি যে সব নবীদের হেদায়েতের বাণী মূলত একটাই, যে ঈশ্বর একজনই, তাওহীদের বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। লূত আলাইহিস সালামের লোকজন এবং নূহ আলাইহিস সালামের লোকজন তাদের নবীকে ত্যাগ করেছিল, আর পরোক্ষভাবে নিজেদের নবীকে ত্যাগ করে তারা সব নবীদেরই ত্যাগ করেছিল। সৌন্দর্যটা দেখেন, ভাষার অলংকার দেখেন, আলহামদুলিল্লাহ। আপনার মনে হতে পারে এটা ব্যাকরণের ভুল, কিন্তু এটা ভুল নয়। একইভাবে নূর সারওয়ার নামে একজন বলেছেন যে কোরআন বলছে কুন ফায়াকুন, হ বললে হয়ে যায়। এটা নাকি হবে কুন ফাকানা, হ বললে হয়ে যেত। হ্যাঁ, আরবির পাস্ট টেন্সে কুন ফাকানা, কুন ফায়াকুন নয়, কিন্তু কুন ফায়াকুন আরো উঁচু মানের। বলা আছে আল্লাহ তিনি ছিলেন, আছেন আর থাকবেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। থ্যাংক ইউ ডক্টর নায়েক।